জামা কাপড় ধুয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ভাবছি মানে আজকে বৃহস্পতিবার, ভাবছি রান্নাবান্না করে তারপরে স্নান করে পুজো করব। নাহলে মানে রান্নাবান্না যদি না করি আগে যদি পূজা করতে যাই তো বৃহস্পতিবারের পূজা দেরি হয় একটু করতে, তো এদিকে আবার অনেকটা বেলা হয়ে যায় রান্নাবান্না করতে। সেই জন্য দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। তো বেশি কিছু রান্না করব না, আগের দিন এই যে সন্ধ্যাবেলা এই যে ফুলকপি সজনা নিয়ে এসে আর ছোটো আলু এগুলো তরকারি করব। তো আগের দিন রাত্রিবেলা করেছিলাম, ওর বাবার নাকি ভালো লেগেছে তরকারিটা, তো সেই জন্য আজকে ওরকম করে বানাচ্ছি। তো দেখো কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি, মানে একটা তরকারি দিয়ে তো আর খাওয়া যায় না, সেই জন্য পাঁপড়টা ভেজে নিলাম। তো ছেলেও পাঁপড় খায়। তো পাঁপড় ভাজা আমার হয়ে গেছে, আর এখন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালকের মতো মানে কালকে রাত্রিবেলা যেরকম করে বানিয়েছি একদম আদা জিরা লঙ্কা দিয়ে ওরকম করে বানাবো। তো একদমই নিরামিষভাবে রান্না করব। তো দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। আর কালো জিরে যে তরকারিতে দেয় আমার না খুবই ভালো লাগে। তো এখন তরকারির মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ঘেটে নেব, নিয়ে তারপরে ঢেকে দেবো। তো তারপরে যাব মশলা বাটতে। তো বললাম যে বেশি কিছু মশলা দিব না, একদম নিরামিষভাবে রান্না করব। তো আদা জিরা শুকনো লঙ্কা মানে এগুলোই বেটে নেব, একদমই নিরামিষভাবে রান্না করব। তো শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি। যখন বেশি মশলা হয় পেঁয়াজ রসুন মানে মাংস খাওয়ার সময় তখন মিক্সিতে বেটে নেই, আর এখন অল্প একটু যেহেতু সেই জন্য এখানে মানে করে নিচ্ছি। আর বন্ধুরা কি বলবো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে মানে বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কি আমার ছেলে ঘুম থেকে উঠে খুবই কান্নাকাটি করছে। ও মানে পায়ের মধ্যে এতটা ব্যথা হয়ে গেছে, ও মানে হাঁটতে পারছে না, মানে পাটা যে দাঁড়াবে তাই দাঁড়াতে পারছে না। তো খুবই টেনশনে আছে, সারাটা দিন আজকে এরকম করে গেল, খুব ভয়ে ভয়ে কাটলো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখো মশলাগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো একেবারে রান্না কমপ্লিট। দেখো ভাত রয়েছে হাঁড়িতে, এখানে পাঁপড় ভাজা করেছি আর কড়ার মধ্যে তরকারিটা ঢেকে রেখেছি। তো এখন আমি চলে যাব মানে পিছনে আমাদের একটা ফুল গাছ আছে, তো সেই ফুল গাছে ফুল তুলতে। তো হাত মুখ ধুয়ে নিয়েছি। আর যেদিন করে আমি মানে আগে রান্নাবান্না করি পূজা করার আগে, সেই দিন করে আমি কিন্তু নিরামিষে রান্না করি। আর কি পেঁয়াজ রসুন কাটার পর যতই স্নান করো না কেন মনটা কেমন খুঁতখুত করে, আর হাতের যেন পেঁয়াজ রসুনের গন্ধ যেতেই চায় না, সেই জন্য নিরামিষ রান্না করে এখন চলে এসেছি পিছনে। তো পিছনে এসে এই গাছটায় ফুল তুলে নিচ্ছি, অনেক ফুল হয়েছে। তো সাজিটা কোথায় রাখবো, এক হাত দিয়ে ফুল তোলা খুবই অসুবিধা হচ্ছে, সেই জন্য টুলটা নিয়ে এসে টুলের মধ্যে রেখে দিয়ে এখন ফুলগুলো তুলে নিচ্ছি। তো আজকে মালা গাঁথবো মনে মনে ভেবেছি, সেই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। আর কি মানে মালা দেওয়াই হচ্ছে না গোপালকে, সেই জন্য আজকে দিব। তো আমার ফুল তোলা হয়ে গেছে, এখন চলে এসেছি বাড়িতে। এখন যাব আম পল্ল পাড়তে, আবার যাব পিছনে। পিছনে আম গাছটা খুব সুন্দর আম পল্ল হয়েছে, ওখান থেকে পারবো। তো একটা কথা কি মানে ফুলের অভাবে গোপালকে মালা দেওয়াই হচ্ছে না, আর এই সময়টায় মালা দেওয়া হয় কারণ কি কড়ি ফুল অনেক ফোটে, সেই জন্য কড়ি ফুল তুলে মালা গেঁথে দেই। সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো দেবার জ্বর একটু কমেছে। তো আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 10টা। তো এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না আগে সেরে নিলাম, যেহেতু বৃহস্পতিবারের দিন করে কিন্তু মানে পূজা করতে একটু দেরি হয়, মানে পূজা করে এসে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য আজকে রান্নাবান্নাটা সেরে নিলাম। তো রান্না সেরে ফুল তুলে নিলাম, আম পল্ল পারলাম, তারপরে আসলাম এখন এদিকে দেখো বাগানের ভিতরে। তো এখানে ছায়ার মধ্যে যে টেপি আর টেপির বাচ্চাকে বেঁধে মানে এখানে রেখে যায়, ছায়ার মধ্যে থাকবে পূজা করতে, যেহেতু দেরি হবে। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থেকো, সারাদিনে কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এই যে বাগান, এখানে পেয়ারা আম বাগান এগুলো, ওই যে টেপি আর টেপির বাচ্চা। তো এদিকে যে পেয়ারা গাছের ছায়ার নিচে বাঁধলাম, যখন রোদ লাগবে তখন এদিকে এসে থাকবে। তো এখন বাড়ি যাই, গিয়ে স্নান করব, তারপরে পূজা করব। তো চলো বাড়ি যাই। তো
এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর আমের পল্লর মধ্যে সিঁদুর দিয়ে দিচ্ছি, ঘটের মধ্যে আস্তিক চিহ্ন দিয়ে দিয়েছি। আর এখন বসে পড়েছি মালা গাঁথতে। তো বললাম না, মানে মালা দেওয়াই হচ্ছে না। তো যখন ফুলের খুব অভাব হয় শুধু তুলসী পাতা দিয়ে পূজা করা হয়। আর হচ্ছে কি এই সময়টা কড়ি ফুল অনেক ফোটে, মানে অনেক গাছ হয়, রাস্তার ধারে ধারে অনেক গাছ হয়, সেখান থেকে ফুল তুলে এনে গোপালকে মালা দেওয়া হয়। আর হচ্ছে কি মাও দেয় মাঝে মধ্যে। আর যখন গাঁদা ফুলের সময় আসে তখন একটু দেওয়া হয়, আর হচ্ছে কি দেওয়াই হয় না ফুলের জন্য। তো দেখো এইভাবে মালা গাঁথছি। তো এইভাবে মালা গাঁথলে না অনেক ফুল লাগে। তো দেখতে পাচ্ছি কতগুলো ফুল এখান থেকে, মানে ছোট্ট একটা মালা গেঁথেছি, বেশি বড় হয়নি মালাটা। তো বড় গোপালের জন্য দিয়ে দিলাম। তো আরেকদিন আরেক গোপালকে দেওয়া যাবে। তো গোপাল তো একই, তাই না বলো, এক গোপালকে দিলেই হলো। তো এদিকে আমি মালা গাচ্ছি, মা দিকে দেখো রেডি হয়ে চলে গেল এক জায়গায়, দরকার আছে। তো বন্ধুরা পূজা করার পর প্রসাদ নিয়ে নিয়েছি, আজকে আপেল প্রসাদ দিয়েছি। তো প্রসাদ খেয়ে তারপর হচ্ছে ভাত খেয়ে নিয়েছি। আর ভাত খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি কোয়ালপাড়ে। তো বাসন কোসনগুলো মেজে রাখছি, খাওয়া দাওয়ার পরে এঁটো বাসনগুলো সব মেজে নিলাম। বন্ধুরা স্নান করার আগে যে টেপিকে যে বেঁধে রেখে এসেছিলাম, তো তারপরে না এই বাচ্চাটাকে নিয়ে এসেছি বাড়িতে। যদি আবার মানে আমি তো পূজার এখানে ব্যস্ত থাকবো, যদি আবার কুকুরে নিয়ে যায়। তো অনেকক্ষণ হলো ওর মার কাছে দিয়ে আসি। তো অনেকক্ষণ ঘরের ভিতরে চুপচাপ শুয়ে আছে। আর এখানে সবজির খোসাগুলো রেখেছি সকালবেলা যে টেপির জন্য, তো ওগুলো দিয়েছি। তো মানে খাওয়া দাওয়া করে তারপরে যে টেপিকে ছায়ার মধ্যে বাঁধলাম, ওকে খেতে দিয়েছি ভাতের মার। আর লক্ষ্মীকেও জল দিয়ে দিয়েছি। তো চলো দেখাই কোথায় বেঁধেছি, কালকে জায়গায় বেঁধে রেখেছি ছায়ার মধ্যে। এই যে টেপি, ছোট টেপি, বড় ছোট টেপি এই যে ছাড়া আছে। এই যে লক্ষ্মীকে জল দিয়ে দিয়েছি, জল খাই নেই। এই যে সবাই, যেহেতু এখন দুপুর হয়ে গেছে সেই জন্য সবাই গরু ছাগল সবাইকে জল দিয়ে দিচ্ছে। আর যে টেপিকে ছায়ার মধ্যে বেঁধে রেখেছি, এখানে ভাতের মাঠ দিয়েছি, ধানের মানে তুষ দিয়েছি, ওগুলো খাচ্ছে। আর এই যে সবজির খোসাগুলো নিয়ে আসলাম, দেখো কি সুন্দর করে খাচ্ছে না টেপি। দুধ খেলা দেখাই, এই যে টেপির বাচ্চাকে দুধ দিতে চায় না। এই যে লাঠিতে যেই দেখাবো চুপ করে থাকবে, দেখো সেই ভয় পায় লাঠিতে গিয়ে। তো ভয় পায় আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই একটা করে মারি তুই চুপচাপ থাকে, আর এই লাঠি ছাড়াবো একদম ছটপট ছটপট করবে। বন্ধুরা টেপির বাচ্চাকে দুধ খাইয়ে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিলাম। আর আজকে একদম প্রচণ্ড গরম ফেলেছে, বাপরে বাপ। যখনই বাইরে যাই তখনই এসে হাত মুখ চোখ ধুই, সেই গরম। আজকে খুবই রোদ উঠেছে। তো আজকে মিস্ত্রিদের আসার কথা ছিল, তো আমাদের বাড়ি থেকে না করে দিয়েছে। তো কালকে যোগাযোগ হয়েছিল যে মিস্ত্রিরা আজকে আসবে, কালকে রাত্রেবেলা যোগাযোগ হয়েছিল যে আজকে অবশ্যই আসবে রাজমিস্ত্রিরা। কাঠমিস্ত্রি তো আসবে না আজকে, উপরে কাজ হয়ে গেছে, এগুলো হবে। তারপরে মানে বেড়াটা লাগাবে টিনের। তো বাড়ি থেকে না করে দিয়েছে, কারণ হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে ভোরের দিকে তো দেবার জ্বর এসেছিলো, তো জ্বরের ওষুধ খাইয়ে দেওয়ার পরে একটু কমেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে ও হাঁটতেই পারছে না, পায়ে এমন ব্যথা হয়ে গেছে। কালকে ওই যে কালকের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই যে মানে আমার জায়ের নাতিকে নিয়ে, প্রীতমকে নিয়ে সাইকেল চালিয়েছে। ডাবল চালানোর পর ওর পায়ে খুব মনে হচ্ছে ব্যথা হয়ে গেছে, সেই জন্য সকালবেলা হাঁটতে পারছে না। মুভ লাগিয়ে দেওয়া হয়েছে। তো ভেবেছিলাম আজকে আমরা ডাক্তারের কাছে যাব, তারপরে মুভ টুপ দিয়ে একটু ভালো হয়ে গেছে। তো মাও বাড়িতে নেই, মাও গেছে দিনাটা মানে এক দরকারে।
সেই জন্য মিস্ত্রিরা আসলে আবার কে বাড়িতে থাকবে না থাকবে, রান্নাবান্না করা খুবই অসুবিধা হবে। আমরাও মানে আমাদেরও যাওয়ার কথা ছিল ডাক্তার দেখানোর জন্য, তো সেই জন্য মিস্ত্রিরা আজকে আসেনি, আজকে একদম মানে ফাঁকা বাড়ি। তো উপরে চাল লাগানোর পরে খুবই ভালো লাগছে। এখন যদি বৃষ্টি এসে কোনো আর অসুবিধা নেই, খড়ি টড়ি ঘরের ভিতরে রাখা যাবে। ওই যে কাঠগুলো যে ইয়ের মধ্যে আছে, আমাদের উঠানে আছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের বারান্দাটা কিভাবে দিয়েছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে একটা রুম, এই যে একটা রুম, আর এদিকে একটা ছোটো রুম, 3টে রুম। ঘরে চাল তো কমপ্লিট, আর এই যে বারান্দার যে টিন লাগানো হয়ে গেছে, যে দেখাই। তো এই ঘরটা খুব উঁচে, আমাদের এই নতুন ঘরটা খুব উঁচে, আর ঠাকুর ঘরটা কিন্তু একটু নিচে। তো এই ঘরের জল যাতে ঠাকুর ঘরে না পড়ে, দেখো এই জায়গাটা ডাউন করে দিয়েছে। এই জায়গাটা ডাউন করে দিয়ে এখানে একটা কি বলে মটকানা কি বলে এগুলো লাগিয়ে দিয়েছে। তো সব জল এখানে পড়বে, এখান থেকে নিচে পড়বে, ঠাকুর ঘরে আর কোনো জল পড়বে না। তো তো এই পাশ দিয়ে দেখাই, একটু বুঝতে সুবিধা হবে। এই দেখো উঁচে আর নিচে, আর ওই ঘরের জল ঠাকুর ঘরে পড়বে না, পড়বে এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। মানে এটা মানে পড়াই যাবে না ঠাকুর ঘরে, মানে এটা কি হয় কোনো দিন তোমরা বলো? আমাদের ঘরের জল ঠাকুর ঘরে পড়বে, ঠাকুর ঘরের জল আমাদের ঘরে পড়লে কোনো ব্যাপার না। তো সেই জন্য মিস্ত্রিরা এরকম করে দিয়েছে। তো এখন কটা বাজে? 2টা কি 2:30টার মতো বাজে, হয়তো 2টা পার হয়েছে। তো খাওয়া দাওয়া করে যে বাসন টাসন মাজলাম, ভিডিও আপলোড করলাম। তো আগের ভিডিওটা তোমরা সবাই দেখে নিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আমার চ্যানেলে গিয়ে দেখে নাও আগের দিনের ভিডিওটা। তো চলো এখন একটু রেস্ট করব, খুব গরম লাগছে, ফ্যানের নিচে যাই একটু রেস্ট করি, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলে তারপর একটু ঘুমিয়েছিলাম। তো আমার ছেলেও ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠে আর চোখ মুখ ধুয়ে এখন দেখো বিকেলবেলা উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো ছেলে ঘুম থেকে উঠে খুবই কান্নাকাটি করেছিল যে দাঁড়াতে পারিনি, তারপরে আবার অনেকক্ষণ মুখ দিয়ে মাখামাখি মানে একটু ডলে ডলে দিয়ে তারপর ঠিক হয়েছে। আবার মানে ওই টেনশনে করছি যদি ঘুম থেকে উঠে আবার মানে ও কান্নাকাটি করে, মানে পায়ের ব্যাপার তো খুবই ভয় লাগে, মানে দাঁড়াতে পায় না, খুব টেনশন করছি। তো টেনশন করতে করতে ওটাই হয়ে গেল। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে মানে খুবই কান্নাকাটি করছে, আবার ওই সকালবেলার মতো হয়ে গেছে। মানে যেদিন থেকে জ্বর এসছে মঙ্গলবার থেকে কিন্তু এরকম শুরু হয়েছে। তো কয়েকদিন ধরে তো দেখছি ভালোই হচ্ছে না। তো তারপর আর কী করব, মানে এর আগের দিন তো মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম, মানে স্কুটি নিয়ে গিয়েছিলাম, ডাক্তার দেখাতে আসার সময় অ্যাক্সিডেন্ট হওয়ার মতো হয়েছিলাম। তো সেই জন্য দেখো ফট করে গাড়ি ভাড়া করে নেওয়া হলো, গাড়ি ভাড়া করে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের পরামর্শ নিতে। মানে খুবই টেনশন হচ্ছে, মানে এরকম করে কয়েকদিন ধরে যখনই ঘুমায় ঘুম থেকে উঠে ও দাঁড়াতে পায় না। তো এটা টেনশনেরই তো ব্যাপার, তাই বলো। তো এসে দেখি ডাক্তার নেই, ডাক্তার চলে গেছে। তো আমাদের তো বেশি মানে সময় লাগবে না, যেহেতু প্রেসক্রিপশন আছে, 2 দিন হলো দেখানোর ডাক্তার। এই যে দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর যে ডাক্তারবাবু আসলো, তো ডাক্তারবাবুকে দেখিয়ে নিলাম। তো ডাক্তারবাবু বললো কোনো ভয়ের কিছু নেই, মানে এখন হচ্ছে বাড়ন্ত সময়। আর ওই যে একটা দিয়েছিল মানে কমপ্ল্যান নিউট্রিগ্রো, ওকে একটা দিয়েছিল মানে এর আগের দিন যখন ডাক্তার দেখিয়েছিলাম। তো ওটা খেয়ে ওরকম হয়েছে নাকি তাও আমরা বলতে পারি না। এখন ওই যে বাড়ন্ত সময় লম্বা হচ্ছে, সেই জন্য হচ্ছে কি পায়ের যে হাঁটুর জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে ব্যথা করছে হয়তো। তো দেখো আজকেও কতগুলো ওষুধ দিয়ে দিয়েছিলো, আগের তো ওষুধ আছে। আর সকাল মানে দুপুরবেলা তো তোমাদেরকে বললাম মা এক জায়গায় গিয়েছিলো, তো ওখান থেকে দেখো যে ছেলে লাড্ডু ভালোবাসে, ওর জন্য লাড্ডু নিয়ে এসছে, আর আমাদের জন্য মিষ্টি নিয়ে এসছে। তো খাওয়াই হয়নি, কখন খাবো, খাওয়ার কোনো সময়ই নেই, ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি। তো দেখো এখন বাড়ি এসে ছেলেকে আগে দুধ আর হচ্ছে বিস্কুট গুলিয়ে খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়ে এখন এই যে মিষ্টিগুলো ঢেলে নিচ্ছি, তারপর রাতের ভাত বসাবো। তার আগে একটা কাজ করছি, এই যে খুব মশার জন্য আমাদের এই অবস্থা। এই যে আগে মর্টিনটা লাগিয়ে দিচ্ছি, তো আজকে থালের মধ্যে দিয়ে দিলাম। আর ওই যে মর্টিনগুলো পুড়ে গিয়ে ছাইয়ের মতোগুলো নিচে পড়ে খারাপ হয় দেখতে। তো চাল বেছে নিয়ে ভাত বসিয়ে দেবো, এই যে ইন্ডাকশান আবার চালু হচ্ছে না, তো গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও।